কোটা বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ অর্ধশতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। গত ২২ জুলাই ৩ জন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত। সোমবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন আমিরাত নিউজ এজেন্সি জানিয়েছে, সাজার মেয়াদ শেষে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে থাকা একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে। শনিবার তাদের গ্রেপ্তার করে এ বিষয়ের তদন্ত ও দ্রুত বিচারের নির্দেশ দেয় দেশটির প্রশাসন। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে বেশ কয়েকদিন বিক্ষোভ চলার পর আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করেন। শনিবার আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে। তার মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে জড়ো হওয়া, অস্থিরতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেয়া, জানমালের ক্ষতি করা প্রভৃতি। আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় তৃতীয় বৃহত্তম। দেশটির মোট জনসংখ্যার মাত্র ১০% আমিরাতি রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী সেখানে রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন গঠন করা নিষিদ্ধ। আইনের মাধ্যমে দেশের জনগণের বাক স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে দেশটির সরকার। সেখানকার প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমই রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্র অনুমোদিত। এদিকে এই ঘটনার পর বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশি নাগরিকদের জন্য সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। তবে সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছেন।